কেমন লেগেছে বা তুমি কি চিন্তা করেছো আদৌ কি তোমার কাজ করা উচিত? আচ্ছা, সেলিম ভাইয়ের সাথে কাজ করার একটা মজার ব্যাপার হচ্ছে, সেলিম ভাই আসলে অনেক আর্টিস্টের তো অডিশন নেন বা স্ক্রিপ্ট পড়ান। তো একমাত্র আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট ছিল, উনি আমার অডিশনও নেননি, উনি আমাকে স্ক্রিপ্টও পড়তে দেননি। উনি আমাকে কি করলেন, রাতের বেলা ফোন দিলেন, খেলতে পারিস? সরি, ফুটবল। ওকে, ফুটবল খেলতে পারিস? হ্যাঁ পারি ফুটবল খেলতে, তা চল খেলি। তো উনি আসলে আমাকে ফুটবল খেলতে নিয়ে গেছে যে আসলে আমি ঠিকঠাক আছি কিনা, আছে না যে আমি খেলতে পারি কিনা, হ্যাঁ স্ট্রেংথ আছে কিনা, উনি আমাকে ওটা দেখার জন্য নিয়ে গেছে। তো যখন আমরা খেললাম, জিতলাম, এরপরে বললো যে না তোমাকে তাহলে কাস্টিং করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং আর কি, এটা নর্মালি কারোর সাথে হয় না। তারপরেই তো তোমার কিভাবে আসলে ইনভলভ হয়, তুমি বলো আগে। আমি তো সেলিম ভাইয়ের সাথে একটা প্রজেক্ট করেছিলাম, তারপর তো আমাকে এসে কাজল রেখার সাথে আমার মিল পেয়েছে, এজন্যই পান পাতা মুখ দীঘল কারো চুল। আচ্ছা, সেলিম ভাইয়ের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে বলো? সেলিম ভাই আমার মনে বলতে পারবে না, মনে বলতে পারবো না, কারণ সেলিম ভাই সবকিছুই ভালো। রেগে গেলে মনে হয় একটু কেমন কেমন করে, রেগে গেলে তো সবার অবস্থা আমাদের একই হয়। বাই দ্য ওয়ে, রাজ যখন আমাকে প্রথমে দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, আমাকে হঠাৎ করে এসে সেলিম ভাইকে বলেছে, আমাকে বলেনি যে আপনি তো রাশ্মিকাকে নিয়ে আসছেন, ও তো রাশ্মিকার মতো দেখতে। না না, আমার মনে হয় সবাই বলবে এটা। না না, এটা কেউ বলবে না, কেউ বলবে না। আমি জানি না। তোমার চোখে কেমন লেগেছিল? প্রথম দেখার পরে তো নর্মালি কি হয়, মানে সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে আর্টিস্টদের সাথে এমনিতেই কোলাবোরেশন হয় একটা, লাইক সিনগুলো রিহার্সাল করা, এটা করা সেটা করা। আমার প্রথম থেকেই আসলে আমরা আসলে এত ইনটু দ্য জোনে ছিলাম যে আসলে এটাকে আমরা জাস্টিফাই করতে পারবো কিনা, এটাই টেনশন ছিল। আমারও সেম, এটা কি জাস্টিস করতে পারবো বা এটা কি আসলে আমরা ওই জায়গায় দেখতে পারবো, আমি কি আমার ক্যারেক্টারটিকে আসলে প্লে করতে পারবো ঠিকঠাক, এই নার্ভাসনেস কাজ করে সেলিম ভাইয়ের সাথে কাজ করবো, এটা আমার হয়। কাজল রেখায় কঙ্কন দাসের সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে নাকি কাজল রেখার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে? ওরে বাবা, দুজনের সাথেই। আপনাদের থেকে কি আমি একটু শিখেছি কোশ্চেন করতে হয় কিভাবে। ওরে বাবা, এটা কি তকির ভাই শিখে দিয়েছে না? একটু একটু করে শিখে নেব। বলো বলো, দুজনের সাথে কাজ করতে ভালো লাগছে। কার সাথে বেশি ভালো লেগেছে? এটা তো ডিফিকাল্ট, কার সাথে বেশি ভালো লাগছে থাকে না, এর সাথে কাজ করতে বেশি আরাম হয়েছে বা এই সিনগুলো বেশি ভালো ছিল বা আমার জন্য কমফোর্টেবল হয়েছে। তোমাকে এত ভেঙে বলতে হয়? না ভেঙে, আমাকে ভেঙে না বলে আমি বুঝি না তো একটু। আমার মনে হয় যে মিথিলাপার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার এটা প্রথম। আমি তার সাথে এর আগে কখনো কাজ করা হয়নি আমার। গ্রেট, মানে উনি দারুণ একজন অভিনেত্রী। একদম আসলে পুরো শুটিংয়ে ওনাকে, উনি আসলে যে ক্যারেক্টারটা প্লে করছে আমার জানা মতে যে সকাল থেকে রাত পর্যন্ত উনি এরকম একটা খারুশ টাইপের না ছিল, তো ইন্টারেস্টিং ছিল। তো আমার মনে হয় যে বোথ অফ দেম, লাইক ইউ এবং লাইক মিথিলা, ইউ গাইজ আর লাইক ডিড ভেরি ওয়েল। অ্যান্ড আমার দুজনের সাথে কাজ করতে আরাম লাগছে। এটা ডিপ্লোম্যাটিক না, ইট ইজ ট্রুথ। আপনারা কি গুঞ্জন ব্যাপারটা কি আপনাদের বানানো থাকে সবসময়, যে প্রেমের গুঞ্জন, ওই গুঞ্জন? মানে আমি যদি আজকে বলি, মানে এটাকে আমি তাহলে বলে বেড়াই আমি প্রেম করছি, গুঞ্জন আমি সবাইকে জানাই করবো, কারণ প্রেম টেম করলে ডেফিনেটলি জানাই করবো। আমার তো অভ্যাস আছে না জানি করে। আচ্ছা, শুটিংয়ে থাকাকালীন আসলে সবচেয়ে কি ইন্টারেস্টিং লাগছে আমাদের শুটিং, মানে আমাদের পুরো কাজল রেখার শুটিং, যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ কি ছিল? আই থিঙ্ক আমার সব থেকে বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া। আমি জানি না কেন, কারণ আমি টুকটাক আগে পরে অনেক শুটিং করেছি, কিন্তু সেলিম ভাই যেভাবে একটা পার্সোনাল জোন দেয় অ্যান্ড খাওয়া দাওয়ার যে ব্যাপারটা থাকে, মানে আমাদের খুবই আরাম হয় কাজ করতে। মানে ট্রিট করার ওয়েটা খুব ডিফারেন্ট, মানে ঘুম থেকে ওঠার পরে শুটিং এ যাওয়া পর্যন্ত আসলে যে প্রসেসটাতে যায়। আরেকটা ছিল খুবই আর্লি প্যাক আপ করে দিত, 8টা 9টার মধ্যেই প্যাক আপ। এটা সেলিম ভাইয়ের খুব দারুণ ব্যাপার যে খুব তাড়াতাড়ি শুটিং প্যাক আপ। আসলে 400 বছর আগের সে মিথ রূপকথা, তো আসলে রূপকথার কাজল রেখাকে আমার মনে হয় যে কেউই দেখিনি আমরা, বা সূচকুমারকেও আমরা কেউ দেখিনি। তো সেলিম ভাই তার গল্পের কারণে আসলে কাজল রেখাকে আসলে অবয়ব দিয়ে ওকে রেডি করছে। আমারটাও ব্যাপারটা সেম, সূচকুমারের জায়গা থেকে, বা ছোটো কাজল রেখা যদি বলি, বা কঙ্কন দাসের কথা যদি বলি, তো পুরো রূপকথাটার ক্যারেক্টারগুলো কিন্তু আসলে ওই 400 বছর আগের ক্যারেক্টার না। আমরা আসলে এই সময়কার, আমরা আসলে ক্যারেক্টারগুলোর রূপ ধারণ করে ট্রাই করছি, যে আমরা কতটুকু পারছি সেটা আসলে এখন হলের মানুষ বলবে যে আসলে কতটুকু করতে পারলাম বা কী করতে পারলাম। আমি এরকম করে, আমার যেহেতু ট্রাভেল করতে অনেক পছন্দ, আমি একটা শিপে করে পুরো ট্রাভেল করতাম ঘুরে ঘুরে, আর আমার মশলা বাণিজ্য করতাম মনে হয়। এরকম আর কি, সওদাগর রাজ হতো আমার নাম। তাইলে আমি অবশ্যই কোনো রানী থাকতাম, রানী ট্রিট পেতাম।